হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাবো এমটিপি কিট ট্যাবলেটটি সম্পর্কে। এমটিপি কিট ট্যাবলেটটি দুটি কম্পোজিশনের সংমিশ্রণে তৈরি। এই ট্যাবলেটটি একটি প্রেগন্যান্সি টার্মিনেটেড করার একটি ট্যাবলেট, অর্থাৎ অ্যাবর্শন কিট একটি। এই ট্যাবলেটটি কখন কিভাবে প্রেগন্যান্সি ডিউরিং টাইমের কতদিন হলে এই ট্যাবলেটটি খাওয়া যাবে, কখন কিভাবে খেলে 100% কাজ পাওয়া যাবে এবং এই ট্যাবলেটটি খাওয়ার পরে কি নিয়ম কানুন মেনে চলতে হবে সে সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত সতর্কমূলক বার্তা দেব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার হেলথ টিপস ও মেডিসিন সম্পর্কে রিভিউর ভিডিও দিয়ে থাকি। প্রিয় দর্শক মণ্ডলী, কথা কম কাজ বেশি, আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি যে ট্যাবলেটটি সম্পর্কে আপনাদের জানাবো সেটা হলো এমটি কিট ট্যাবলেটটি সম্পর্কে। এই ট্যাবলেটটি হলো একটি অ্যাবর্শন কিট। যারা প্রেগন্যান্সিকে কন্টিনিউ করতে চাচ্ছেন না, অ্যাবর্শন করতে চাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি কখন কিভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাদের জানাবো। তো এই এমটি কিট ট্যাবলেটটি দুটি কম্পোজিশনের সংমিশ্রণে তৈরি। মোট একটি স্ট্রিপে 5টি ট্যাবলেট থাকে। 5টি ট্যাবলেট দুটি কম্পোজিশনে হয়, ম্যাফিপ্রোস্টোল এবং মাইসোপ্রোস্টোল। তো এই এমটিপি কিট ট্যাবলেটটি সিপ্লা কোম্পানির একটি ট্যাবলেট। এই ট্যাবলেটটির বর্তমান এমআরপি 450 থেকে 500 টাকার মতো। এই ট্যাবলেটটি ডক্টরের কাছে সাজেশন ছাড়া ব্যবহার করা নিরাপদ হবে না। ডক্টরের কাছে পরামর্শ নিয়ে সাজেশনের সাথে এই ট্যাবলেটটি খাওয়া অতি উত্তম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই ট্যাবলেটটি কখন ব্যবহার করা উচিত, কখন ব্যবহার করা যাবে না। প্রিয় দর্শক মণ্ডলী, প্রেগন্যান্সি ডিউরিং টাইম যদি 63 দিন অর্থাৎ 9 সপ্তাহ হয় তাহলে এই ট্যাবলেটটি দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তো তাহলে এই ট্যাবলেটটি কখন খাবেন? আপনার পিরিয়ড সাইকেল যদি অনিয়মিত হয় আর সেই অনিয়মিত কারণের জন্য অনেক দিন পিছিয়ে গেছে, সেই জন্য আপনার পিরিয়ড সঠিকভাবে না খোলার কারণে আপনি আগে প্রেগন্যান্সি কিট দ্বারা ইউরিন টেস্ট করে নিতে পারেন। যদি পজিটিভ হয় আর সেই সময়কাল যদি 63 দিন অর্থাৎ 9 সপ্তাহের মধ্যে হয় তাহলে এই ট্যাবলেটটি খাওয়া যায় ডক্টরের কাছে পরামর্শ নিয়ে। এই ট্যাবলেটটি মোট 5টি ট্যাবলেটের মধ্যে প্রথম ট্যাবলেটটি যেদিন খাবেন সেদিন রাত্রে খাওয়ার পরে এবং বাকি 4টি ট্যাবলেট তার পরের দিন অর্থাৎ 24 ঘন্টা পরে 4টি ট্যাবলেটের মধ্যে যে কোনো 2টি ট্যাবলেট খেয়ে নিতে পারেন এবং পরের যে 2টি ট্যাবলেট আছে তার দ্বিতীয় ডোজের ঠিক 24 ঘন্টা পরে খেয়ে নিতে পারেন, অথবা ভেজাইটাই প্রবেশ করিয়ে দিতে পারেন, অথবা ইউরিন দ্বারে প্রবেশ করিয়ে দিতে পারেন। এ হলো এই ট্যাবলেটটির সঠিক প্রসেস, সঠিক ইউজ করার একটি প্রসেস। এভাবে এই ট্যাবলেটটি ইউজ করলে সাধারণত তুলনামূলকভাবে 100% কাজ পাওয়া যায় এবং নিরাপত্তার সাথে এই ট্যাবলেটটি কাজ পাওয়া যায়। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই এমটিপি কিট ট্যাবলেটটি খাওয়ার পরে কি সমস্যা বা কি কন্ডিশন দেখা দিতে পারে। তো এই ট্যাবলেটটি প্রথম ট্যাবলেটটি খাওয়ার পরে আপনার পেট ব্যথা করতে পারে অথবা হালকা ব্লিডিং দেখা দিতে পারে। দ্বিতীয় ডোজ অর্থাৎ দ্বিতীয় 2টি ট্যাবলেট যখন খাবেন তারপরের দিন আপনার ব্লিডিং দেখা দিতে পারে। হতে পারে এই 2টি ট্যাবলেট খাওয়ার পরে অ্যাবর্শন ক্লিয়ার হয়ে যেতে পারে এবং বাকি যে 2টি ট্যাবলেট আছে সে 2টি ট্যাবলেট আপনারা খেতে পারেন অথবা ভেজাইনায় প্রবেশ করিয়ে দিতে পারেন। প্রথম 3টি ট্যাবলেট খাওয়ার পরে যদি আপনার পেটে ব্যথা করে, ব্লিডিং ঠিক মতো না হয় এবং অ্যাবর্শন ঠিকঠাক মতো ক্লিয়ার না হয় তাহলে তৃতীয় ডোজের অর্থাৎ 3 দিনের মাথায় যে 2টি ট্যাবলেট খাওয়া এবং ব্যবহার করা যায় সেই 2টি ট্যাবলেট খেতে পারেন অথবা ব্যবহার করতে পারেন। এইভাবে এই ট্যাবলেটটি সঠিক ব্যবহার করার পরে এইগুলি কন্ডিশন আপনার দেখা দিতে পারে। এরপরে যদি আপনার কন্টিনিউ 15 দিন ব্লিডিং অথবা পেটে ব্যথা করে অবশ্যই গাইনোকোলজিস্ট ডক্টরের সাথে পরামর্শ নিতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই এমটিপি কিট ট্যাবলেটটি খাওয়ার পরে কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। এই ট্যাবলেটটি খাওয়ার পরে যে সাইড এফেক্টগুলি কমন দেখা দেয় সাধারণত সেগুলি হলো নোসিয়া, ভমিটিং, ডায়রিয়া, স্টোমাস ক্র্যাম্প, ইউটেরাস কন্ট্রাকশন, এইগুলি সমস্যা দেখা দিতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, এগুলি সাইড এফেক্ট সাধারণত সবার ক্ষেত্রে হয় না। যদি প্রথম ট্যাবলেটটি অথবা দ্বিতীয় ট্যাবলেটটি খাওয়ার সাথে সাথে অর্থাৎ আধা ঘন্টার মধ্যে বমি হয় তাহলে কি করণীয়? এই ট্যাবলেটটি যদি আধা ঘন্টার মধ্যে খাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে বমিটিং হয় তাহলে আপনাকে দ্বিতীয় ডোজ খেয়ে নিতে হবে।
আধা ঘন্টার মধ্যে এই ট্যাবলেটটি যদি বমি হয়ে যায় তাহলে এই ট্যাবলেটটি 100% কাজ করবে না। প্রিয় দর্শক মণ্ডলী, এই এমটিপি কিট ট্যাবলেটটি খাওয়ার পরে কী কী সতর্কতার সাথে চলা উচিত, যেভাবে চললে আপনাদের কোনো ক্ষতি হবে না। তো এই ট্যাবলেটটি খাওয়ার কয়েকদিন পরে আপনাদের কিছু সতর্কতা মেনে চলতে হবে, যেমন কিছু ভারী জিনিস বা হার্ড ওয়ার্কিং করা যাবে না, জোরে জোরে হাঁটা যাবে না, এবং সোডা জাতীয় খাবার খাওয়া যাবে না, যেগুলি খেলে আপনার হেভি ব্লিডিং যেতে পারে। তো এগুলি কন্ডিশন যদি মেনে চলা যায় কয়েকদিন, তাহলে হেভি ব্লিডিং দেখা দেয় সেগুলি হবে না। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ট্যাবলেটটি খাওয়ার 1 সপ্তাহ অথবা 15 দিনের মধ্যে যদি আপনার ব্লিডিং বন্ধ না হয়, তাহলে এই ট্যাবলেটটির ডোজ কমপ্লিট হওয়ার পরে 3 দিন পরে আপনাদের কিছু কমন অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার, যেটা খেলে আপনাদের যে ভেজাটি রক্তপাত হয়েছে সেটা শুকিয়ে যাবে, এবং 1 সপ্তাহ খেলে আপনার এগুলি সমস্যা আস্তে আস্তে ব্লিডিং পড়া বন্ধ হয়ে যাবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এরপরই কিছু মেডিসিন রয়েছে, যেটা মেডিসিনগুলি কমপ্লিট করলে আপনার পিরিয়ড সার্কেল অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এর মধ্যেও অনেক কথা থেকে যেতে পারে। যদি কোনো জানার থাকে অথবা কমেন্ট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন।